আচ্ছা, দুবাইতে কি স্বর্ণের দাম আসলেই কম পড়ে বাংলাদেশের তুলনায়? আমি এই ভিডিওতে কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি কি কি গোল্ড কিনেছিলাম দুবাই থেকে সেটাও শেয়ার করছি। আমি গিয়েছিলাম দুবাইয়ের সবচেয়ে বড় গোল্ড মার্কেট গোল্ড সুকে, আর এখানে অনেকগুলো গেট থাকে। আমি 2 নম্বর গেট দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে একটা মজার জিনিস দেখলাম যে এত বড় একটা গোল্ড সুকে কোনো ধরনের কোনো সিকিউরিটি নেই, মানে এতটাই সেফ দুবাইয়ের গোল্ড মার্কেট। প্রথমে আমি একটা টিপস শেয়ার করি যে এখানে 2 ধরনের দোকান আছে। একটা হচ্ছে তোমার জিরো মেকিং চার্জের কিছু দোকান আছে, আর কিছু কিছু দোকান আছে যারা মেকিং চার্জ রাখে। আর আরেকটা টিপস হলো যে এখানেও কিন্তু তোমরা বাংলাদেশের মতো বার্গেন করতে পারবে মেকিং চার্জের উপর। আর 5% জিএসটি দিলে 4.25% কিন্তু তোমরা এয়ারপোর্টে ফেরত নিতে পারবে। তো নামলাম আমি গাড়ি থেকে, নেমে তো আমার মাথা জাস্ট নষ্ট। সত্যি কথা, আমি জীবনে এত স্বর্ণ কোনোদিন একসাথে দেখিনি। যত সামনের দিকে আগাচ্ছিলাম আমার জাস্ট মাথা ঘুরে যাচ্ছিল। এদিকে ডায়মন্ডস থেকে শুরু করে প্লাটিনাম, টাইটানিয়াম সব ধরনের জিনিস এখানে তোমরা পেয়ে যাবে এই গোল্ড সুকে। আর এখানে কিন্তু গোল্ডের সাথে রূপা, যেটাকে সিলভার, এটারও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওদের রেডিমেড জিনিসগুলো, এগুলোর ডিজাইন অনেক বেশি ইউনিক হয়, অনেক বেশি সুন্দর হয়। তো আমি বেসিক্যালি কোন দোকানে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে ডিটেল দেখাচ্ছি। দোকানের নাম সহ যদি তোমরা যাও এখান থেকে নিতে পারো। এখানে বাঙালি আপু আছে, তো ওই আপু আমাকে অনেক হেল্প করেছিল, কারণ আমি অনেক কোশ্চেন করেছি, অনেক কিছু বারবার ওজন দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলিনি, দুবাই থেকে যদি তোমরা গোল্ড কিনতে চাও সেক্ষেত্রে তোমরা বেশি প্রফিটেবল হবে, কারণ ডিজাইনার গোল্ড কিনতে গেলে সেখানে মেকিং চার্জটা পড়ে যায় অনেক বেশি। সো ওই তুলনায় তোমরা সব দোকানেই যে তোমাদের পছন্দ হবে বিষয়টা এরকম না। বাট দুবাই থেকে যদি বেশি লাভবান হতে চাই কেউ, সেই ক্ষেত্রে তোমরা বার কিনতে পারো। বাট ডিজাইনার জুয়েলারি যদি তুমি বেশি মেকিং চার্জ দিয়ে কিনো তো সেই ক্ষেত্রে খুব একটা বেশি ডিফারেন্সেস হবে না। বাট দুবাই থেকে গোল্ডটা কিনলে সলিড বা পিওর একটা গোল্ড পাওয়া যায়, এটা সত্যি কথা। তো অনেকেই যদি মনে করে যে অনেক বেশি প্রাইসের ডিফারেন্সেস হয়, বাট সেরকমটা না। বাট ভালো গোল্ড তোমরা কিনতে পারবে, প্লাস যদি তোমরা বার কিনো সেই ক্ষেত্রে প্রাইসের দিক থেকে অনেক বেশি প্রফিটেবল হবে। তো এই যে আমি এই আপুটার কথা বলেছিলাম, এই আপুটা আমাকে অনেক হেল্প করেছে। বেসিক্যালি প্রথমে আমি একটা ব্রেসলেট দেখছিলাম, তো অনেক ধরনেরই দেখছিলাম। আমার বাজেট কম ছিল, মানে ছোটোর মধ্যে, আমি সিম্পলের মধ্যে একটা ব্রেসলেট চাচ্ছিলাম। এখানে যে রেডিমেড চেনগুলো ছিল, চেনের কালেকশনগুলো এত সুন্দর ছিল, আর আমি যেটাই দেখছিলাম আমার কাছে ভালো লাগছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যে বাজেট ছিল ওই বাজেটে মনে হচ্ছিল সব কিছু অনেক ছোট ছোট। আর এখানে কিন্তু গ্রামে হিসাব হয়, সো 1 গ্রাম থেকে তোমরা হিসাবটা শুরু হয় ওখানে। আর এখানে আমাদের বাংলাদেশের মতো ভরিতে হিসাবটা হয় না। তো এখানে ভরির সাথে যে গ্রামের ডিফারেন্সেসটা, মানে 1 ভরির সমান কত গ্রাম, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আমার ব্রেসলেটটা তো দেখে নিলাম। আমি ফাইনালি হচ্ছে এই ব্রেসলেটটা নিয়েছিলাম, সাথে আমি রিং নিয়েছিলাম আমার জন্য, এখন আমি যেটা রেগুলার পরি। আর এছাড়াও হচ্ছে আমি ইয়াররিং নিয়েছিলাম ছোট্ট একটা। সো এই ছিল। এদিকে চুড়ির কালেকশনও অনেক ছিল, মানে আমি জাস্ট দেখছিলাম। বাট ওই যে বললাম যে তোমাদের সব দোকানে গিয়ে বার্গেন করতে হবে মেকিং চার্জের উপর। আর কিছু কিছু স্টোনের প্রোডাক্টের উপর অনেক দোকান মেকিং চার্জ একদমই রাখে না, সেগুলোও তোমরা খুঁজে দেখে নিতে পারো। তো এই ছোট ছোট কিছু টিপস যদি থাকে মাথায়, অনেকেই জানি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার হচ্ছে দুবাইয়ের গোল্ড মার্কেটের এক্সপিরিয়েন্স ছিল, যেটা খুবই ভালো ছিল। সব দোকান অনেক কোঅপারেটিভ ছিল, ওরা এত বড় বড় গোল্ড সেল করে, বাট যারা ছোট ছোট জিনিস কিনতে চায় সবাইকে সুন্দর করে দেখায়, কোনো ধরনের কোনো খারাপ বিহেভিয়ার নেই। এই যে দেখো গোল্ডের পার্স বানিয়ে রাখছে লিটারেলি। সো যেটাই বলছিলাম যে ওদের কোঅপারেটিং সিস্টেম অনেক ভালো, এইভাবে রেখে দেয়, কোনো সিকিউরিটি ইস্যু নেই। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা এন্ড আল্লাহ।